মুসল্লিয়ানে কেরাম, হজের দ্বিতীয় মাস চলে আসছে। আমাদের বাংলাদেশ থেকে গতকাল হজের প্রথম বিমান ঢাকা এয়ারপোর্ট ছেড়ে মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারা সৌদি আরবের উদ্দেশ্যে, জেদ্দার উদ্দেশ্যে রওনা করেছে। এভাবেই সারা পৃথিবী থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য সরকারে কায়নাতের কদম মোবারকে উপস্থিতি দিয়ে দুনিয়া আখিরাতকে কল্যাণময় করার জন্য, চরম সফলতার উচ্চ শিখরে উন্নীত করার জন্য সকলেই ছুটে যাচ্ছে মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই মিনতি থাকবে, তিনি আমাদেরকেও যেন অচিরেই পবিত্র হজের সফর এর উদ্দেশ্যে সেই পবিত্র ভূমিগুলোতে আমাদেরকে নিয়ে যান। তিনি যেন আমাদেরকে পবিত্র হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সবসময় পড়ে থাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবসময় পড়ে থাকি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা আলা তাআতি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি, যে আল্লাহ আপনার তৌফিক ছাড়া, আপনার পক্ষ থেকে সাহায্য ছাড়া আমরা জীবনে কোনো ইবাদত করতে পারবো না। কারণ ইবাদত করার তৌফিক, আমি যে ইবাদত করব এটার তৌফিক তো আপনি আল্লাহ আমাকে দিতে হবে। আমি যে ইবাদত করব এটার তৌফিক আপনার পক্ষ থেকে আসতে হবে। আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক না দেন তাহলে তো আমি কোনো ইবাদতই করতে পারবো না। ঠিক আমরা দ্বিতীয় অংশের মধ্যেও বলি, আল্লাহ আপনি আমাদেরকে বলেছেন পাপ থেকে বিরত থাকার জন্য। আপনার বন্ধু সরকারে কায়নাত আমাদেরকে বলেছে পাপ থেকে বিরত থাকার জন্য। আল্লাহ এখানেও আপনার তৌফিক দরকার। আপনি যদি আমাদেরকে তৌফিক না দেন আমরা তো পৃথিবীতে পাপ থেকে বিরত থাকতে পারবো না। দুটি ক্ষেত্রেই আল্লাহ আপনার তৌফিক আমাদের দরকার। নেক কাজে অংশগ্রহণ করার জন্য, নেক কাজ করার জন্য আল্লাহ যেভাবে আপনার তৌফিক আমরা কামনা করছি, ঠিক তেমনিভাবে যেই কাজগুলো করলে আপনি আপনার বন্ধু বেজার হয়ে যান, নারাজ হয়ে যান আমাদের প্রতি, ওই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেটার জন্য আল্লাহ আমরা আপনার তৌফিক কামনা করছি। এই জন্য সরকারে কায়নাত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বেশি বেশি পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়বেন তত বেশি নেয়ামত পাবেন। যে যত বেশি পড়বে আল্লাহর মদদ কুদরত তার প্রতি বেশি থাকবে। আমরা পড়ে থাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে তৌফিক আসা ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য তিনি যদি আমাদেরকে দয়া করে তৌফিক দান করেন যে আমরা মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আমরা যাব, তিনি যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমাদের পক্ষে সহজ এবং সম্ভব। আর নচেত আমি আপনি শত চেষ্টা করলেও সেই মহান নেয়ামত লাভ করতে পারবো না। আমার যে ভাইয়েরা, বোনেরা, মারা, বাবারা সারা পৃথিবী থেকে গমন করা আরম্ভ করছেন সেই পবিত্র ভূমিগুলোর দিকে, বুঝতে হবে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়েছেন। এখন আমাদের মুনাজাত থাকবে, আল্লাহ আপনি যেভাবে তাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ আপনি আমাদেরকেও সেইভাবে তৌফিক দান করেন, আমরাও যেন যেতে পারি, আল্লাহুম্মা আমিন। আমরাও যেন এহরামের কাপড় পরে কাবাগরের গিলাফ ধরে আমরাও যেন সেখানে লাব্বাইক বলতে পারি। আমরাও যেন আরাফার ময়দানে উপস্থিতি দিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরাও যেন মিনাতে উপস্থিতি দিতে পারি। আমরাও যেন মুজদালেফায় উপস্থিতি দিতে পারি। আমরাও যেন কঙ্কর নিক্ষেপ করতে পারি। আমরাও যেন সব কিছু শেষ করে সরকারে কায়নাতের কদম মোবারকে প্রাণ ভরে আমরাও যেন হাজিরে দিতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম,
আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নবুয়ত এবং রিসালাত। ঈমানের দুটি অংশ আছে। ঈমানের প্রথম অংশ হচ্ছে তাওহীদ, আর ঈমানের দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাত। তাওহীদ হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, আর রিসালাত এই অংশটি সরকারে কায়নাতের সাথে সম্পৃক্ত। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে রিসালাত সংক্রান্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই অসংখ্য অগণিত ফাজাইল রয়েছে, মর্যাদা রয়েছে, অন্যান্য আম্বিয়া মুরসালিনদের উপরে বিশেষত্ব রয়েছে, তামাম কুল কায়নাত সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব রয়েছে, আল্লাহ সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ সেভাবে সাজিয়েছেন যেন তিনি সৃষ্টির মাঝে এক অদ্বিতীয় হন। সৃষ্টির মাঝে যেভাবে তিনি এক হবেন, ঠিক সৃষ্টির মাঝে অদ্বিতীয় হবেন। এক অদ্বিতীয় মানে আল্লাহ তো ওনাকে বাদ দিয়ে অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন, অর্থাৎ মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে, মহানত্বের দিক থেকে, কামালিয়তের দিক থেকে, জামালিয়তের দিক থেকে, সব দিক থেকে উনি একাই। ওনার মেসাল, ওনার নমুনা তিনি একাই, ওনার আর কোনো দ্বিতীয় নাই। ওনার মতো আর কেউ নাই, ওনার আর কোনো দ্বিতীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরকার কায়নাতকে এই যে কামালিয়াত জামালিয়াত সব দিক থেকে সাজিয়ে তিনি যে পৃথিবীতে সরকারে কায়নাতকে পাঠিয়েছেন, তারও আগে আল্লাহ তিনি জানেন, আল্লাহর বন্ধু জানেন কখন আল্লাহ তার বন্ধুকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সূচনাতেই আল্লাহ যে তার বন্ধুকে পরিপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছেন, অনেকগুলো দিক রয়েছে। তার একটি দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সরকারে কায়নাতকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ সরকারে কায়নাতকে একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ হিসাবে সৃষ্টি করেন নাই, শুধুমাত্র একজন মানব হিসাবে সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টির সূচনা থেকেই সরকারে কায়নাতের উনওয়ান ছিল, অ্যাড্রেস ছিল, সরকারে কায়নাতের উপাধি ছিল যে সৃষ্টির সূচনা থেকেই তিনি নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যখন থেকে ওনার উজুদ হয়েছে, যখন থেকে ওনার অস্তিত্ব প্রকাশ পেয়েছে, যখন থেকে তিনি অস্তিত্বের জগতে চলে আসলেন, যখন থেকে আল্লাহর হাবিব সৃষ্টিতে আসলেন, তখন থেকে শুধু তিনি একজন মানব হিসাবে, মহামানব একজন মানুষ হিসাবে আসেন নাই, বরং তিনি একজন নবী হিসাবে ওনার সৃষ্টি, ওনার উজুদ, ওনার অস্তিত্ব হয়েছে। যদিও আমরা দেখতে পাই সরকারে কায়নাত এখন থেকে মাত্র 1450 বছর পূর্বে তিনি দুনিয়াতে আগমন করেছেন। ওনার শরীর মোবারক, নূরানি বদন মোবারক, ওনার জিসম মোবারক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহাপবিত্র রেহেম মোবারক থেকে দুনিয়াতে আগমন করেছে মাত্র 1450 বছর পূর্বে বা 1500 বছরের কাছাকাছি। এটা হচ্ছে দুনিয়াতে ওনার আগমন। আমি দুনিয়াতে আসলাম, এটা আমার শুরু, আমি দুনিয়াতে আসলাম, এটা আমার প্রথম। কিন্তু সরকারে কায়নাতের প্রথম দুনিয়াতে আসা থেকে না, সরকারে কায়নাত প্রত্যেকের প্রথম হয় স্বাভাবিকভাবে। আমাদের প্রথম দুনিয়া মায়ের রেহেম থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে প্রথম হয়, আমার দিনগুলো গণনা হয়।
কিন্তু সরকারে কায়নাতের প্রথম কখন থেকে এটা আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। সরকারে কায়নাত কখন থেকে নবী, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সেটা কেউ জানে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল যদি দয়া করে কোনো মহান ওলিকে সেই সির দান করেন, রহস্য দান করেন, তাহলে তিনিও জানেন। আমরা সূরাতুল আম্বিয়া থেকে প্রতিনিয়ত আয়াত তেলাওয়াত করে থাকি, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হাবিবগো, এই পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি, এই পৃথিবীতে শুধু না, হাবিবগো আমার যত সৃষ্টি জগৎ আছে, আমার সৃষ্টির যত জগৎ আছে, আমার সৃষ্টির পরিধি যতটুকু আছে, জমিনে আসমানে যেখানে আমার সৃষ্টি আছে, আমার সব সৃষ্টির জন্য হাবিবগো আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। যেভাবে সূরাতুল ফাতিহা আমরা আরম্ভ করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি আল্লাহর যত সৃষ্টি জগতের যত পরিধি আছে, যত সৃষ্টি জগৎ আছে, সব সৃষ্টি জগতের রব যিনি। এখানে আল্লাহ নিজেকে বললেন সকল সৃষ্টি জগতের রব, আর সূরাতুল আম্বিয়ার মধ্যে তার হাবিবকে বললেন সকল সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ। তো আল্লাহ হলেন তামাম কুল কায়নাত, সকল সৃষ্টি জগতের রব, আর রহমাতুল লিল আলামিন হলেন সেই জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ। আমি আপনাদের মনোযোগিতা কামনা করছি। আমি আপনাদেরকে নির্দিষ্ট এক জায়গায় নিয়ে যাচ্ছি, যার কারণে আমি ভূমিকা স্বরূপ বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরছি, যেন বিষয়গুলো কোরআন হাদিস দিয়ে বুঝার আগে আপনারা মেধা দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে যেন সেই বিষয়গুলো সহজে অনুধাবন করতে পারেন। রব্বে কারীম তামাম সৃষ্টি জগতের রব, রহমাতুল লিল আলামিন, সেই সৃষ্টি জগৎগুলোর জন্য তিনি হচ্ছেন রহমত। কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা প্রমাণ করছে, আর সূরাতুল আম্বিয়া প্রমাণ করছে। সরকারে কায়নাত তিনি যদি তামাম কুল কায়নাতের জন্য রহমত হয়ে থাকেন, যদি বলতে কথা নাই, কারণ তিনি তো রহমতি, যেহেতু আল্লাহ বলেছেন। তো সরকারে কায়নাত, ফখরে মৌজুদাত, নূরে মুজাসসাম, নূর নবী, জিন্দা নবী, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তামাম কুল কায়নাতের জন্য রহমত। তো তিনি তো আসলেন মাত্র ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে কি এই পৃথিবী ছিল না? আমার সাথে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে এই পৃথিবী ছিল কি ছিল না? আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে এই বাংলাদেশের অস্তিত্ব ছিল কি ছিল না? বাংলাদেশের নাম ছিল না, কিন্তু এই মাটি তো ছিল। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে এই পৃথিবী ছিল। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে আসমান জমিন সব ছিল। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে আল্লাহর সৃষ্টি জগৎ ছিল। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে অন্যান্য মানুষ এসেছে। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার আগে হজরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম আসলো। এভাবে ওনার পূর্বে এভাবে নবী রাসূল আসছে, যেটা হজরত আদম আলাইহিস সালামের দ্বারা শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালামের সন্তান হলো, দুনিয়া আবাদ হওয়া আরম্ভ হলো, পৃথিবী আস্তে আস্তে এই পর্যন্ত আসলো। তো আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। আল্লাহর সৃষ্টি জগতে জিন জাতির বসবাস ছিল, সেটা কোরআন প্রমাণ করছে, ওদিকে আলোচনার বিষয় না। তো আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেও পৃথিবী ছিল। আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে দুনিয়াতে আসার আগেও মানুষ ছিল, তার আগে জিন ছিল।
তার আগে কি ছিল আল্লাহ জানেন। তার আগে পৃথিবী ছিল, এই জগৎ ছিল, অস্তিত্ব ছিল। সেটার সময়কাল কতটুকু আমরা জানি না। এখন আপনারা বলেন, আল্লাহর এই পৃথিবী, এই সৃষ্টি জগতে আমরা যারা বসবাস করছি, সরকারে কায়নাতের আগে যারা বসবাস করেছেন, জিনজাতি যারা বসবাস করেছেন, এবং চারদিকে গাছপালা অন্যান্য যা কিছু আছে, সব কিছু কি একটা সেকেন্ড, একটা মুহূর্ত রহমত ছাড়া বাঁচার কোনো অধিকার তাদের আছে? রহমত ছাড়া কি কেউ বাঁচতে পারবে? বলুন, রহমত ছাড়া কি কেউ বাঁচতে পারবে? বাঁচার কোনো সুযোগ আছে? একটা সেকেন্ড, একটা মুহূর্ত, জীবনের একটা লামহা, একটা লাহজা, একটা মুহূর্ত কেউ রহমত ছাড়া বাঁচতে পারবে না। তো রহমত ছাড়া যদি বাঁচতে না পারে, আল্লাহ আপনি তো রহমতুল্লিল আলমিনকে ১৫০০ বছর আগে পাঠিয়েছেন, যিনি আপনার সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ আপনি তো ওনাকে মাত্র ১৫০০ বছর আগে পাঠালেন। তাহলে আল্লাহ ১৫০০ বছর আগে কি সেই রহমত ছিল না? এটার কি জবাব হবে? একদিক থেকে আল্লাহ বললেন, আমি আমার তামাম সৃষ্টি জগতের জন্য আমার বন্ধুকে, আমার দোস্তকে রহমত হিসাবে পাঠালাম। তিনি তো দুনিয়াতে আসলেন মাত্র ১৫০০ বছর আগে। দুনিয়ার বয়স তো ১৫০০ বছর না, ওনার থেকে আরও হাজার হাজার বছর পূর্বেই তো বাবা আদম আসলেন। তার আগেও পৃথিবীর অস্তিত্ব ছিল, তার মানে তার আগেও রহমত ছিল। তার আগে যদি রহমত থাকে, আর আল্লাহর হাবিব ১৫০০ বছর পরে আসলেন, আমাদের তো বুঝে আসছে না। তাহলে দুইটার মধ্যে তো কেমন যেন দ্বন্দ্ব লেগে গেল। ১৫০০ বছর আগে রহমত, তার আগেও রহমত ছিল, আবার বললেন আমার বন্ধুকে শুধু রহমত হিসাবে পাঠিয়েছি। তাহলে তার আগে ১৫০০ বছর আগে কি আল্লাহর হাবিবের রহমত এই পৃথিবীতে ছিল না? এখানে হচ্ছে আমাদের জানার বিষয়। এখান থেকেই চিরসত্য একটি কথা বের হয়ে আসবে, সেটা হচ্ছে সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, তিনি সৃষ্টির সূচনা থেকেই নবী। যখন থেকে সৃষ্টি অস্তিত্ব, তখন থেকেই ওনার নবুয়ত, তখন থেকেই নবী হয়ে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। সরকারে কায়নাত ১৫০০ বছর আগে পৃথিবীতে ওনার প্রকাশ হয়েছে। মা আমেনার রেহেম থেকে ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে আগমন করেছেন মাত্র, কিন্তু ওনার অস্তিত্ব ১৫০০ বছর আগে শুরু হয় নাই। ওনার অস্তিত্ব শুরু হয়েছে তামাম কুল কায়নাত সৃষ্টির আগে। আল্লাহ তার অস্তিত্বকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার অস্তিত্বকে নবী হিসাবে সৃষ্টি করেছেন। তাহলে আসেন, যদি তাই হয়, তামাম সৃষ্টি জগতের সূচনা থেকে তিনি নবী হিসাবে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। ওনার প্রকাশ হয়েছে, দুনিয়াতে আগমন হয়েছে মাত্র ১৫০০ বছর আগে। তিনি ১৫০০ বছর আগে নবী না, ওনার নবুয়ত সৃষ্টির সূচনা থেকেই। তাহলে ওনার নবুয়ত একদিক থেকে সৃষ্টির সূচনা থেকে, আরেক দিক থেকে আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সকল সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। তাহলে দুই জায়গায় মিল হয়ে গেল, কোরআনের আয়াতের সাথে আর দ্বন্দ্ব হলো না। অর্থাৎ তিনি আল্লাহ যেভাবে সংবাদ দিয়েছেন তিনি রহমত কুল কায়নাতের জন্য, বাস্তবেও তামাম কুল কায়নাত সৃষ্টির পূর্বেই তিনি যেহেতু সর্বপ্রথম সৃষ্টি, শুরুতে সৃষ্টি, নবী হিসাবে সৃষ্টি, আল্লাহ তাকে তখন থেকেই রহমত বিতরণের, কুল কায়নাতের মাঝে, সৃষ্টি জগতের মাঝে রহমত বিতরণের সেই যোগ্যতা দিয়ে, সেই কামালিয়ত দিয়ে তখন থেকে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। সেইভাবে আল্লাহ ওনাকে প্রকাশ করেছেন, আল্লাহ ওনার অস্তিত্ব দান করেছেন, সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়টা একেবারেই ক্লিয়ার। আমি যদি এই কোরআনের আয়াতকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতকে আমি যদি যথাযথ বুঝতে চাই, এটার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর হাবিবের নবুয়ত। এটা বলতে হবে, যদিও ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু না, উনি ১৫০০ বছর আগে নবী হন নাই, উনি সৃষ্টির সূচনা থেকেই তিনি নবী। আর সেই নবুয়ত থেকেই উনি তামাম পৃথিবীকে নবুয়তের ফায়েজ বিতরণ করছেন, নবুয়তের মাধ্যমে তিনি সেই রহমত বিতরণ করছেন। যার কারণে উনি দুনিয়াতে আগমন করার পূর্বেও ওনার নবুয়তের রহমত বাবা আদম পেয়েছে, হজরতে নূহ পেয়েছে, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছে, ইসমাইল আলাইহিস সালাম সহ তামাম কুল কায়নাত পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এটা তো আমি একটি আয়াত দিয়ে এবং বাস্তব অবস্থার মাধ্যমে আপনাদেরকে তুলে দিলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা দেখব কোরআন হাদিস কি বলে,
কোরআন হাদিসের অন্য জায়গায় কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত আল ইমরান এর 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ صَدَقَ اللَّهُ مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। এটা কিন্তু আমি আপনাদের সামনে নিজের কথা বলছি না, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেছি। 81 এবং 82 নম্বর আয়াত, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইরশাদ হচ্ছে, হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন অঙ্গীকারের কথা। আমরা সবাই জানি আমরা আল্লাহর দরবারে অঙ্গীকার করেছিলাম, এটা জানি, কিন্তু আমাদের মনে নাই। আপনাদের মনে আছে? বলুন, আপনাদের কি মনে আছে আল্লাহর দরবারে রুহের জগতে যে অঙ্গীকার করেছেন? আমার মনে নাই, আপনাদের মনে আছে কিনা জানি না। আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা মসজিদে এসেছি, আমরা যেহেতু মুসলমান, এজন্য আমরা এটা বলতে পারি। কোরআন হাদিস বলে দিচ্ছে যে আমরা বলেছি ক্বালু বালা। আল্লাহ বললেন ক্বালু, তারা বলেছে বালা ইয়া রব্বি, আপনি তো আমাদের প্রভু। আমরা এই অঙ্গীকার করে আসছি, কিন্তু তখন যদিও আমরা দুনিয়াতে আসছি পরে, কিন্তু আমাদের অঙ্গীকার কিন্তু সেই রুহের জগতে অনেক আগে হয়েছে। এটা একটা অঙ্গীকার ছিল। আরেকটা অঙ্গীকার ছিল যখন বাবা আদমের পৃষ্ঠদেশের মধ্যে আমরা ছিলাম, সেখানে আল্লাহ বিশেষ অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। আর একটি অঙ্গীকার হচ্ছে আল্লাহ শুধু আম্বিয়া মুরসালিনদেরকে মাহফিলের মধ্যে রেখে শানের সালাতের কনফারেন্স করে আল্লাহর হাবিবকে আলোচ্য বিষয় রেখে আল্লাহ সেখানে তিনি আলোচক, আর আম্বিয়া মুরসালিন হচ্ছেন সেখানে শ্রোতা, আর সেখানের আলোচ্য বিষয় হচ্ছেন শুধু সরকারে কায়নাত। সেখানে তিনি সকল আম্বিয়া মুরসালিনের কাছে অঙ্গীকার নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু, যখন আল্লাহ মিসাকান নবিয়্যিন, আল্লাহ যখন আম্বিয়া মুরসালিনদের থেকে অঙ্গীকার নিয়েছেন। একটু ভালো করে শুনেন, কিসের অঙ্গীকার নিয়েছেন, কখন নিয়েছেন, কখন নিলেন? সেটা রুহের জগতে নিয়েছেন। সেই সময়টা এখন থেকে কত বছর পূর্বে সেটা আমরা বলতে পারবো না, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ আম্বিয়া মুরসালিনদের থেকে অঙ্গীকার নিয়েছেন। নবীদের থেকে কি অঙ্গীকার নিলেন? এখানে নবী বলতে বাবা আদম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর আল্লাহর হাবিবের ব্যাপারে অঙ্গীকার নিচ্ছেন, এই জন্য উনি হচ্ছে আলোচ্য বিষয়। আল্লাহর হাবিব বাদ দিয়ে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর সকলের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। মিসাকান নবী, কাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন? নবীদের থেকে। কার ব্যাপারে? সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা তোমাদের জাতির কাছে যেই আলোচনা করো, আমার পক্ষ থেকে যেই বাণীগুলো পৌঁছিয়ে দিচ্ছ, এই বাণীগুলো যে তোমরা সত্যতার সাথে সঠিকভাবে পৌঁছিয়ে দিচ্ছ, এগুলাকে সাক্ষ্য দেওয়ার জন্য, এগুলাকে সত্যতা হিসাবে প্রমাণিত করার জন্য আমার পক্ষ থেকে একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তো আল্লাহ, আমরা কি করব? লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে তো নবী হিসাবে পাঠিয়ে দিব দুনিয়াতে, তারপর আমার একজন রাসূল আসবে, তোমাদের দায়িত্ব হচ্ছে লাতুমিনুন্না বিহি, তোমরা আমার ওই রাসূলের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। এই কথাটি কার জন্য? আমাদের জন্য না নবী রাসূলদের জন্য? এই কথাটি আল্লাহ নবী রাসূলদের জন্য বলছেন, আমাদের জন্য এখানে না। আমাদের পর্ব পরে আসছে, অন্য জায়গায় আসছে। আমাদেরকে তো ঈমান আনতেই হবে আল্লাহর হাবিবের উপরে, নচেত আপনি কিভাবে উম্মত হবেন? এটা আলাদা বিষয়। এখানে আলোচনা হচ্ছে আল্লাহ আম্বিয়া মুরসালিনদেরকে সামনে ডেকেছেন, আম্বিয়া মুরসালিনদেরকে নিয়ে কনফারেন্স করছেন, আলোচনা সভা করছেন আল্লাহর হাবিবকে কেন্দ্র করে। তিনি আলোচ্য বিষয়, যে যখন আমার হাবিব আসবে কিতাব নিয়ে, আমার হাবিব যখন আসবে
তখন তুমি আদম আমার হাবিবের উপরে ঈমান আনবে, তুমি নূহ আলাইহিস সালাম আমার হাবিবের উপরে ঈমান আনবে, তুমি ইদ্রিস আলাইহিস সালাম আমার হাবিবের উপরে ঈমান আনবে, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার হাবিবের উপরে ঈমান আনবে, তুমি ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মূসা যারা আছো সবাই আমার হাবিবের উপরে ঈমান আনবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ দুনিয়াতে এখনো বাবা আদমকে পাঠান নাই, এখনো দেহগুলোকেও সৃষ্টি করেন নাই, সেই আজলে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া মুরসালিনদেরকে সামনে রেখে আল্লাহর হাবিবের ব্যাপারে অঙ্গীকার নিলেন যে অবশ্যই লাতুমিনুন্না বিহি, আমার হাবিব যখন আসবে আমার হাবিবের উপরে তোমরা ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করতে হবে, অবশ্যই সাহায্য করতে হবে, ঈমান আনতে হবে। আমরা ঈমান আনি কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, আর অন্যান্য বিষয় আছে। আমরা আমাদের নবীর উপর ঈমান আনি, কি বলেন? ঈমান আনি না? আমরা কি নবী হিসাবে আর অন্য আল্লাহর হাবিবের পরে অন্য কারো উপরে আমরা ঈমান এনেছি? আনি না। আল্লাহর হাবিব ছাড়া বাকি যত নবী আছে সবার উপরেও আমাদের ঈমান আছে, আমরা সবার উপরে ঈমান আনি। আর আল্লাহর হাবিব হচ্ছেন তিনি আমাদের নবী, আমাদের রাসূল হিসাবে আমরা তার উপরে ঈমান আনি। আমাদেরকে আল্লাহ যে ওজিফা দিয়ে দিলেন, ঈমান আনার যেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, এই দায়িত্ব আল্লাহ হুবহু অন্যান্য নবীদেরকেও দিয়েছেন। আমাদেরকে যেভাবে আদেশ করেছেন তোমরা আমার হাবিবের উপর ঈমান আনবে, আল্লাহ এই দায়িত্ব যত আম্বিয়া মুরসালিন আছে সবাইকে দিয়ে দিলেন যে তোমরাও, হে আদম তুমিও আমার হাবিবের উপর ঈমান আনবে, হে নূহ তুমিও আমার হাবিবের উপর ঈমান আনবে। আল্লাহ সব নবীদেরকে বলে দিলেন আমার হাবিবের উপর ঈমান আনবে, এটা কোরআন বলছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যখন পৃথিবী, মানুষ যখন আসে নাই দুনিয়াতে, মানুষের শরীর যখনও সৃষ্টি হয় নাই, বাবা আদমও যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ রূহের জগতে তখনই আল্লাহর হাবিবকে নবী হিসাবে মানতে হবে, অন্যান্য নবীদের থেকে অঙ্গীকার নিয়ে নিলেন। এটা কি প্রমাণ করছে? এটাই প্রমাণ করছে আল্লাহর হাবিব তিনি হচ্ছেন নবিউল আম্বিয়া, তিনি শুধু আমাদের নবী না, বরং তিনি সকল নবীদেরও নবী। সুবহানাল্লাহ। বলুন, এটা কি আমার কথা না কোরআন প্রমাণ করছে? এটা আমার কথা না কোরআন প্রমাণ করছে? তো কোরআন যদি প্রমাণ করে, আল্লাহ যখন এই অঙ্গীকার নিয়েছেন সেটা তো অনেক আগের কথা, তো তিনি যদি ওই সময় নবী হিসাবে না থাকতেন তাহলে একটি অস্তিত্বহীন বিষয়ের উপরে নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিতেন, এটা কি আল্লাহর শানে মানায়? বলেন, যেটার এখনো অস্তিত্ব নাই, একটা অস্তিত্বহীন বিষয়ের উপরে এখনো অস্তিত্বে আসে নাই, এমন কিছুর উপরে কি তিনি অঙ্গীকার নেবেন নবী রাসূল থেকে? না, বরং আল্লাহর হাবিব উজুদে ছিলেন, উজুদে তিনি, বাস্তবে তিনি নবী হিসাবে ছিলেন। আল্লাহ ওনাকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন, আর সেই নবীর প্রতি ঈমান আনয়ন করার ব্যাপারেই আল্লাহ সূরাত আল ইমরানের 81 নম্বর আয়াতে অন্যান্য নবীদেরকে আদেশ করলেন অবশ্যই আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে। তারপরে বললেন ক্বালা আকরারতুম, যে আমি যা বললাম তোমরা কি আমার সাথে অঙ্গীকার করতে পারবে, স্বীকার করে নেবে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আম্বিয়া মুরসালিন বললেন আল্লাহ গো, আমরা সবাই স্বীকার করে নিলাম তিনি আমাদেরও নবী। আমাদের নবী তো আছি, এটা তো পরের কথা, যে আল্লাহ তিনি আমাদেরও নবী। আমাদের যুগে যদি তিনি আসেন, বাবা আদম বললেন তিনি যদি আমাদের যুগে আসেন তাহলে আমি তাকে নবী হিসাবে গ্রহণ করে ওনার অধীনে আমি কাজ করব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন তিনি যদি আমার যুগে আসেন তাহলে আমি ওনার রিসালাতকে স্বীকার করে নিয়ে আমি ওনার উম্মত হয়ে ওনার অধীনে আমি কাজ করব। প্রত্যেকটি প্রত্যেক নবী রাসূল এই অঙ্গীকার আল্লাহর দরবারে করেছেন। আল্লাহ এতটুকুই বললেন না, এতটুকু শেষ না, তোমরা সবাই মিলে যে আমার নবীকে নবী হিসাবে মেনেছো, আমার নবীর নবুয়তকে স্বীকার করে নিয়েছো, আমার কাছে যে অঙ্গীকার করেছো, এতটুকুই শেষ না, ফাশহাদু, তোমরা সবাই সাক্ষ্য থাকো। তোমরা আমার কাছে আজকে এই অঙ্গীকার করলে, আপনারা দেখেন বিষয়টা কত বড় গুরুত্বের দাবিদার, বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ। আম্বিয়া মুরসালিনদেরকে নিয়ে মাহফিল সাজালেন, অঙ্গীকার নিলেন, তারপরে আবার বললেন এতটুকু শেষ না, তোমরা সাক্ষ্য থাকো এই অঙ্গীকারের উপরে আমার নবীকে যে তোমরা নবী হিসাবে মেনেছো। ফাশহাদু, তোমরা সাক্ষ্য থাকো। ও আনা মাআকুম মিনাশ শাহিদিন,
তোমাদের সাক্ষ্য এতটুকু যথেষ্ট না, বরং আমি আল্লাহ কিন্তু সাক্ষ্য রয়ে গেলাম, তোমরা সব নবী আম্বিয়া আমার হাবিবকে তোমরা নবী হিসাবে মেনেছ, তোমরা এখানে স্বীকারোক্তি দিয়েছ, এটা আমি আল্লাহ সাক্ষ্য রয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই আয়াত আপনারা বলেন, আরও সামনে যাওয়ার আগে এই আয়াত কি এটা প্রমাণ করে না সরকারে কায়নাত ১৫০০ বছর পূর্বে দুনিয়াতে আসার আগেই তিনি নবী? এই আয়াত কি এটা প্রমাণ করে না? বলুন, এটা কি বোঝার জন্য অনেক তাফসীর অনেক কিছুর দরকার হয়? শাব্দিক অর্থের মাধ্যমে কি এটা প্রমাণিত হয় না যে তিনি দুনিয়াতে আসার আগেই তিনি নবী? এটাই প্রমাণিত হয় আয়াত দ্বারা। নসেদ কেন অঙ্গীকার নিলেন? নসেদ কেন নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিলেন? কেন এটা হলো? এই জন্য এই আয়াত এবং নবী মুস্তাফাকে যখন জিজ্ঞেস করা হলো, হাদিসে পাকের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি নিঃসন্দেহে বিশুদ্ধ। ইমাম তিরমিজি এখন থেকে প্রায় ১২০০ বছর পূর্বে হাদিসের কিতাব লেখে তিনি এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন, এবং অন্যান্য ওলামায়ে কেরাম ১২০০ বছর ধরে এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন। হাদিস নাম্বার হচ্ছে ৩৬০৯ নাম্বার হাদিস, আপনারা দেখে নিতে পারেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হাবিব গো আপনি আমাদেরকে বলে দেন, জানতে চাচ্ছি আপনি কি দুনিয়াতে আসার পরে ৪০তম বছরে আপনি নবী হয়েছেন? আপনারা দেখবেন এক এক সময় সোশ্যাল মিডিয়া এক একটা বিষয় নিয়ে ব্যস্ত থাকে, আমাদেরকে ব্যস্ত রাখা হয়, আর কোনো ইস্যু খুঁজে পায় না, শুধু ইস্যু একটাই, সরকারে কায়নাতকে আঘাত করা। নাউজুবিল্লাহ বলেন। কেন জানি আমাদের ধ্বংস খুব দ্রুত হচ্ছে, আমরা কেন জানি খুব দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছি। আল্লাহ রসুলই ভালো জানেন। আমাদের মিডিয়াকে যারা তোলপাড় করে রাখেন, সজাগ রাখেন সব সময়, দেখবেন অধিকাংশ সময় তাদের ইস্যু শুধু সরকারে কায়নাতকে নিয়ে। সরকারে কায়নাত তিনি ৪০ বছরে নবী ছিলেন, তার আগে তিনি নবী ছিলেন না। তিনি দুনিয়াতে আসার পরে যখন ৪০তম বছরে পদার্পণ করলেন তখন তিনি নবী, এর আগে ওনার নবুয়তের অস্তিত্বই ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ঈমান, এটা আকীদা, এটা সবাইকে জানতে হবে। ৪০তম বছরে যেটা হয়েছে, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবের রিসালাতকে প্রকাশ করেছেন কোরআনে কারীমের নাজিলের মাধ্যমে। গার হেরাতে কোরআনে কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের রিসালাতকে প্রকাশ করেছেন। আল্লাহ ঘোষণা করছেন নবুয়তের প্রকাশ, এটা তো আল্লাহ আম্বিয়া মুরসালিনদের সাথে মাহফিল করে রূহের জগতে অসংখ্য অগণিত বছর আগে করেই ফেলেছেন। আল্লাহ ৪০তম বয়সে, আল্লাহর হাবিব যখন ৪০তম বয়সে পৌঁছলেন, কোরআন নাজিলের মাধ্যমে, ইকরা বিসমি রব্বিকা নাজিলের মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে আনুষ্ঠানিকতার সাথে তিনি প্রকাশ করলেন, আমার রসুল কোরআন নিয়ে, হেদায়েত নিয়ে তোমাদের কাছে আসছে, সুতরাং আমার রসুলকে তোমরা মানতে হবে। কোরআন শরীফের বিভিন্ন আয়াত সেটা প্রমাণ করছে। এই জন্য সাহাবায়ে কেরাম এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের আসলে নবুয়ত কখন? ৪০ বছর সময়ে তিনি কোরআন পেয়েছেন, কোরআন নাজিল হয়েছে। এর আগে তো আল্লাহ তার হাবিবকে আদেশ করেন নাই, হাবিবকে আপনি দাওয়াত দেন, মানুষকে ইসলামের পথে দাওয়াত দেন। সাহাবায়ে কেরামের সেই সন্দেহ দূর হওয়ার জন্য ওনারা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হাবিব গো আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে? সেই সময়টা কখন? যখন থেকে বাস্তবেই আপনি নবী, যখন থেকে আপনার জন্য নবুয়ত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ওই সময়টা কখন? এর সে ক্লিয়ার আর কিছু পাবেন না যদি এই হাদিস থেকেও আমরা মেসেজ নিতে না পারি। আল্লাহর হাবিব স্পষ্ট তিরমিজি শরীফের ৩৬০৯ নম্বর বিশুদ্ধ হাদিসের মধ্যে তিনি স্পষ্ট বলে দিলেন, শোনো, কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম তখনও, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন বাবা আদমের সৃষ্টি হয় নাই তখনও আমি নবী, বাস্তবেই নবী ছিলাম। সুবহানাল্লাহ। আপনারা বলেন এর চেয়ে ক্লিয়ার কি কোনো কিছু দরকার আছে? আবার বলছি, আবারও শুনেন,
মিডিয়ার পিছনে দৌড়িয়ে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হাবিব গো আপনি বলেন আমাদেরকে দয়া করে, আপনি বাস্তবে কখন থেকে নবী, কখন থেকে আপনার নবুয়ত অবধারিত হয়েছে, আবশ্যক আল্লাহ করে দিয়েছেন, বাস্তবে কখন থেকে নবী? আল্লাহর হাবিব জবাব এমনভাবে জবাব দিলেন যাতে করে আমরা একটা সময়সীমা, একটা আইডিয়া নিতে পারি। এখন তিনি যদি এমন একটা তথ্য আমাদেরকে দেন যেটা আমাদের আকল ধারণা করবে না, কত আগে, আগের কি পরিসীমা আমাদের কাছে আছে, আগের কি রেকর্ড আমাদের কাছে আছে, কত আগে, এটা আমরা কিভাবে বুঝবো? এই জন্য কাছাকাছি একটা সময়ের কথা তিনি একটা বাস্তব অবস্থার মধ্য দিয়ে, উদাহরণের মধ্য দিয়ে তিনি আমাদের বোঝার জন্য বলে দিলেন। শোনো, অন্তত এতটুকু মনে রাখার জন্য যথেষ্ট যে কুনতু নবিয়ান, আমি বাস্তবে তখনও নবী ছিলাম। ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম আলাইহিস সালামের, এটার ভাবার্থ বা মূল অর্থ হচ্ছে আদম আলাইহিস সালাম মাটির সাথে মিশেছিলেন, অর্থাৎ এখনো মাটি থেকে ওনার দেহ সৃষ্টি করা হয় নাই, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখনও অস্তিত্বে আসে নাই তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস বলতেছে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার পরে 40তম বয়সে তিনি নবী হন নাই, ওনার রেসালাতের প্রকাশ হয়েছে কোরআনে কারীম নাজিলের মাধ্যমে। তিনি নবী বাবা আদমের অস্তিত্বেরও পূর্বে, তিনি নবী তামাম কুল কায়নাতের অস্তিত্বেরও পূর্বে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দলিল আছে। আমি আসার আগে একেবারে সামান্য করে এখানে প্রায় 20 পৃষ্ঠার কিছু দলিল আমি নিয়ে আসলাম, তো দুই একটা বলতেই আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আসলে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি জানেন, এখন আমাদের যেই বিষয়গুলো ঈমানের মূল জায়গা, ওই বিষয়গুলোর উপরে আঘাত করা হচ্ছে, আর ওই বিষয়গুলোর উপরে বিভিন্ন দিক থেকে প্রশ্ন, ওই বিষয়গুলোর সামনে বিভিন্ন দিক থেকে প্রশ্ন তুলে ধরে, বিভিন্ন আপত্তি তুলে ধরে আমাদের ঈমান আকীদার জায়গাটাকে দিন দিন নরম করে দিচ্ছে, সন্দেহযুক্ত করে দিচ্ছে। এটার পিছনে কি টার্গেট জানি না, তবে একটা টার্গেট তো স্পষ্ট বোঝা যায়। আপনার ঈমান আকীদা যখন নড়বড় হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আপনি যখন শিথিলতা অবলম্বন করবেন, আপনার নির্দিষ্ট কোনো আকীদা থাকবে না, তারপরে আপনার দাওয়াত আসবে মুসলমান হওয়া দরকার নাই, তুমি আমাদের দলে যোগ দাও। আপনাকে ইসলাম থেকে বের করে নিবে, আপনাকে খামির করছে, আপনাকে নরম পেয়ে যেভাবে ইচ্ছে সেভাবে আপনাকে দিচ্ছে। তারপরে যখন ইট বানানোর সময় হবে, আপনাকে এই দিকটাকে, আপনার ফাউন্ডেশনকে সম্পূর্ণ দুর্বল করে দিয়ে, ঈমান আকীদাকে ধ্বংস করে দিয়ে আপনাকে অমুসলিম বানাবে। এটাই 1500 বছরের ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন চক্রান্ত, অমুসলিমদের চক্রান্ত মুসলমানদেরকে ধর্ম থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য প্রমাণ করছে। সেই ইতিহাস আমাদের সামনে আছে, ঠিক কিনা বলেন? আমাদের সামনে কি সেই ইতিহাস নাই? আমাদের কাছে সেই ইতিহাস আছে। এজন্য বাবারা, আমার যুবক ভাইয়েরা, সবাইকে বলবো, ঈমান আকীদার ব্যাপারে কারোর সাথে আপোষ নাই। শুধু একটা কথা শুনে ওটার পিছনে শুনবেন না। আমাদের ঈমান যেভাবে আছে ঠিক যেন সেভাবেই থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ যেন তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের ঈমানকে রক্ষা করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম ইবনু আবি হাতেম রহমতুল্লাহ আলাইহি তাফসীর জগতের একবারে শুরুর দিকের কিতাব, এবং ইমাম আবু নুআইম আল আসফাহানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার দালাইল নবুওয়ার মধ্যে বিভিন্নভাবে হাদিস খানাকে এরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, এই আয়াত তিনি যখন নাজিল করলেন, আল্লাহর হাবিব এই আয়াতের তাফসীরে তিনি বলছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি, যে আমি সৃষ্টির দিক থেকে সকল নবীর আগে, আল্লাহ আমাকে সকল নবীর আগে নবী করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদিও দেখা যায় বাস্তবে আমি সকল নবীর পরে দুনিয়াতে আগমন করেছি, এটা হচ্ছে তোমাদের দৃষ্টিতে যেটা আমার দুনিয়াতে আগমন, কিন্তু আমি কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি, এই সৃষ্টি জগতে সকল নবীর আগে আমার অস্তিত্ব আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। তারপরে ইমাম আল কাত্তান রহমতুল্লাহ আলাইহি উনি ওনার আমালি কিতাবের মধ্যে অনেক লম্বা হাদিস, কাইফা সারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাদ্দামুল আম্বিয়া ওয়া হুয়া আখিরু মান বুইসা
قال إن الله تعالى لما أخذ من بني آدم من ظهورهم ذرياتهم وأشهدهم على أنفسهم ألست بربكم كان محمد صلى الله عليه وسلم أول من قال بلى তারপরের হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম তবরানি, হাকিম, বাইহাকি, আবু নুআইম সহ অনেকেই বর্ণনা করছেন যে মাতা কুনতা নবিয়ান, যে আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন, আপনি কখন নবী ছিলেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আরেক হাদিসের মধ্যে তিনি বললেন যখন বাবা আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, আমি তখনও আল্লাহর দরবারে নবী ছিলাম, তখনও আমি নবী ছিলাম। আরেকটি হাদিস ইমাম আহমেদ, ইমাম হাকিম, ইমাম বাইহাকি, আরেকজন সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণনা করেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম আলাইহিস সালাম যখন অস্তিত্ব আসে নাই তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম, তখনও আমি নবী ছিলাম। আরেকটি হাদিস ইমাম হাকিম, ইমাম বাইহাকি, আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া ক্বালা বাইনা খালকি আদম ওয়া নাফখির রূহি ফীহি। এটা আমরা আগে উল্লেখ করেছি। আরেকটি হাদিস ইমাম বাজ্জার, হাদিসের অনেক বড় কিতাব, ইমাম তবরানি, আবু নুআইম সহ হযরত ইবনে আব্বাস, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, বর্ণনা হচ্ছে কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। একই জবাব আসলো যে আমি তখনও নবী ছিলাম যখন বাবা আদম অস্তিত্বে আসে নাই, বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করে নাই। এভাবে ইমাম আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি আরেকজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করছেন মাতা জুইলতা নবিয়ান, হাবিব গো আপনাকে কখন নবী বানানো হয়েছে? ক্বালা ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনি, আমি তখনও নবী ছিলাম যখন বাবা আদম মাটির সাথে মিশেছিলেন, অর্থাৎ মাটি থেকে ওনার শরীরকে যখনও গঠন করা হয় নাই, উনি যখন অস্তিত্বে আসে নাই তখনও আমি নবী ছিলাম। এভাবে ইমাম ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করেন মাতা কুনতা নবিয়ান ক্বালা ইদ আদম বাইনার রূহি ওয়াল জাসাদি। এমনইভাবে হাদিস ইমাম ইবনু সাদ আব্দুল্লাহ রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন হাদিস পূর্বের মতোই। এমনইভাবে ইমাম তবরানি রহমতুল্লাহ আলাইহি, আবু নুআইম আল আসফাহানী রহমতুল্লাহ আলাইহি সহ একই আলোচনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন শোনো আমার সাহাবারা, আমার প্রাথমিক অবস্থা, আমার প্রথমের ব্যাপারে যদি তোমরা জানতে চাও তাহলে শোনো, আমি দুনিয়াতে আসার আগেই আমার নবুয়তের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন। আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এভাবে রহমতুল্লিল আলামিন তিনি পৃথিবীতে আগমন করার আগে, দুনিয়াতে আগমন করার আগে তিনি যে নবী ছিলেন এবং সেই অনাদি অনন্তকালে সৃষ্টির সূচনাতেই যে তিনি নবী ছিলেন সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে অত্যন্ত সুন্দরভাবে হাদিসের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এভাবে মুহাদ্দিসিনে কেরাম যারা রয়েছেন, হাদিসের স্কলার যারা, তারপরে যারা কোরআনে কারীমের তাফসীর করেছেন, তাদের একই বক্তব্য। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, বিশুদ্ধ হাদিস, আদম আলাইহিস সালাম যখন আরশে পাকের দিকে তাকিয়েছেন সেখানে দেখলেন আল্লাহর নামের সাথে রহমতুল্লিল আলামিনের নাম বাস্তবে আছে। হাদিস প্রমাণ করছে এই জন্য আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নাম তখন, যেহেতু আল্লাহর হাবিব তার আগ থেকেই নবী হিসাবে আল্লাহর দরবারে প্রমাণিত আছেন, নবী হিসাবে ওনার উজুদ হয়েছে, নবী হিসাবে আল্লাহ ওনাকে সৃষ্টি করে দিয়েছেন। আমি মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো এ বিষয়ে অসংখ্য অগণিত দলিল আছে এবং আমাদের আকীদা এটার উপরে আছে। সুতরাং কারো কথা শুনে সোশ্যাল মিডিয়ার পিছনে দৌড়িয়ে আমরা আমাদের আকীদাকে নষ্ট করব না। আমরা যেন সব জায়গায় স্পষ্টভাবে বলতে পারি, আমরা যেন স্পষ্ট কণ্ঠে প্রতিবাদ করতে পারি। মিডিয়াকে যেটা তোলফার করছে যে আল্লাহর হাবিব 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, ওনার নবুয়তের ব্যাপারে 40 বছরের আগে কোনো আলোচনাই নাই, নবী ছিলেন না, এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কোরআন হাদিস বিরোধী কথা, এগুলো মানুষের ঈমানকে নষ্ট করার কথা, এগুলো বিভ্রান্তিমূলক কথা। আমি মোটামুটি 50 থেকে 55 মিনিটের আলোচনায় কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর অসংখ্য অগণিত দলিল আমাদের কাছে আছে। আপনাদের দরকার হলে, কারো দরকার হলে আমরা সেই দলিল আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তবে মনে রাখবেন আমাদের আকীদাকে যেন কেউ নষ্ট করতে না পারে। সরকারে কায়নাত আমাদের আকীদা
সৃষ্টির সূচনাতেই তিনি নবী, অস্তিত্বের সূচনাতেই তিনি নবী। ওনার অস্তিত্বই হয়েছে, ওনার সৃষ্টি হয়েছে নূর হিসাবে, ওনার সৃষ্টি হয়েছে নবী হিসাবে। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ যেন আকীদার উপরে আমাদেরকে বহাল থাকার, দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা